বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে কুশলে আছেন, সুস্থ আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের হার্ট বা হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড কীভাবে বুড়িয়ে যাচ্ছে সে সম্পর্কে একটা গবেষণায় দেখা গেছে ওল্ড বা ইয়াং বলে কোনো কথা নেই। যারা ইয়াং ছেলেপেলে তাদের ভিতরেও দেখা যাচ্ছে হার্টের অবস্থা তুলনামূলকভাবে অনেক খারাপ হয়ে যাচ্ছে, যার কারণে সাম্প্রতিক সময়ে তরুণদের মাঝেও হার্ট অ্যাটাকের প্রবণতা অত্যন্ত বেড়ে গেছে। এবং এই হার্ট নিয়ে তারা জানিয়েছে জাঁকজমকপ্রদ তথ্য, অর্থাৎ ব্রিটেনের কিছু বিজ্ঞানী তারা দেখতে পেয়েছে যে ইয়াঙ্গার ছেলেদের ভিতরেও হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে। তার কারণ হচ্ছে তাদের ফুড হ্যাবিচুয়েশন, তাদের খাদ্যাভ্যাস এবং তাদের অতিরিক্ত ডিভাইস নির্ভরশীল হয়ে পড়া এবং রাত জাগা। এই তিনটা জিনিসের কারণে আজকাল ছেলেদের, শুধু ইউরোপ আমেরিকাতে নয়, বাংলাদেশের ছেলেমেয়েদেরও কিন্তু হার্ট অ্যাটাকের প্রবণতা অনেক বেড়ে গেছে। কাজে এখন কিন্তু হার্ট অ্যাটাক হবে শুধু বয়স্ক মানুষের তা নয়, এখন যে কোনো বয়সের মানুষের ভিতরেই হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়তে পারে যদি সে এই যে তার ঘুম, তার খাওয়া দাওয়া, তার ডিভাইস নিয়ে বেশি কাজ করা এগুলো না কমায়। আমাদের বুড়ো হচ্ছে হার্ট, কমছে কর্মদক্ষতা। ওবেট যত বাড়বে, রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রাও ছড়াবে ততই প্রবীণ থেকে প্রবীণতর হয়ে পড়বে হার্ট, কমে যাবে তার রক্ত সঞ্চালনের ক্ষমতা। একদিন হঠাৎ করেই তার হার্টের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। এক্ষেত্রে বয়স কোনো বিষয় নয় এবং কোনো আগাম লক্ষণ ছাড়াই হার্ট অ্যাটাকের অনেক লক্ষণ দেখা দেয়, কিন্তু এক্ষেত্রে কোনো লক্ষণ ছাড়াই কিন্তু হঠাৎ করে তার হার্টের কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে। তখন সে গুরুতর অসুস্থ হয়ে যেতে পারে অথবা মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। কাজেই এবং আরেকটা জিনিস, যাদের ডায়াবেটিস আছে, যাদের হাইপার টেনশন আছে এবং যারা ওবেস অর্থাৎ অনেক মোটা, এই তাদেরও কিন্তু রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে পারে। এবং ডায়াবেটিসের যারা সাফার করছে, 86% ডায়াবেটিস রোগী কিন্তু মৃত্যুবরণ করে এই হার্ট অ্যাটাকের কারণে। কাজেই যাদের ডায়াবেটিস, যাদের হাইপার টেনশন এবং যারা ওবেস, তাদেরকেও কিন্তু সাবধান হতে হবে তাদের খাওয়া দাওয়ার ব্যাপারে। এবং এই খাওয়া দাওয়ার মেইন যে জিনিসগুলো এড়িয়ে যেতে হবে সেটা হলো রেড মিট। এই রেড মিটে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে এবং কোলেস্টেরল থাকে, খারাপ কোলেস্টেরল থাকে। এই খারাপ কোলেস্টেরল যদি বেড়ে যায় আপনার সিস্টেমে বা শরীরে, তখন কিন্তু আপনার হার্টের স্বাস্থ্য অবনতি করে, অর্থাৎ আপনার হার্ট বুড়া হয়ে যাবে এবং হার্ট একদিন তার কর্মক্ষমতা হারিয়ে ফেলবে। 2 নম্বর হলো ভাজা খাবার। অতিরিক্ত ভাজা পোড়া খাবার খাবেন না। এই ভাজা পোড়া খাবারের তেলও কিন্তু স্যাচুরেটেড, অর্থাৎ সম্পৃক্ত এবং ট্রান্স ফ্যাট থাকে। এই ট্রান্স ফ্যাট এবং স্যাচুরেটেড ফ্যাট কিন্তু আমাদের শরীরের ওই ধমনীতে জমা হয় এবং দাগ তৈরি করে হার্ট অ্যাটাক করায়। এবং বেশি মিষ্টি খাবার, এবং এই বেশি মিষ্টি খাবার খেলেও কিন্তু আপনার হার্টের স্বাস্থ্য খারাপ হয়ে যেতে পারে এবং হার্ট তখন ঠিকভাবে তার কার্যক্রম করতে পারে না। এই চিনিযুক্ত বেশি খাবার খাওয়ার জন্য মানুষের স্থূলতা বেড়ে যায়, টাইপ 2 ডায়াবেটিস হয়, হৃদরোগের আশঙ্কা বেড়ে যায়। আরেকটা খাবার হলো লবণ বেশি থাকা খাবার। যে সমস্ত খাবারে লবণ বেশি থাকে, প্রসেস ফুড বেশি থাকে, যেমন চিপস, স্ন্যাক্স, টিনজাত খাবার, উচ্চ পরিমাণে সোডিয়াম থাকে, যা আপনার ব্লাড প্রেশার বাড়িয়ে দিতে পারে এবং হৃৎপিণ্ডের উপরে চাপ সৃষ্টি করতে পারে। কাজেই এবং প্রসেস মিট, আমাদের দেশে প্রক্রিয়াজাত মিট, মাংস খুব কমই খায় দেশের মানুষ, কিন্তু বাইরে বিদেশে, ইউরোপ আমেরিকাতে তারা প্রসেস ফুড খায়। এই প্রসেস ফুডে কিন্তু স্যাচুরেটেড ফ্যাট দেওয়া থাকে, সোডিয়াম দেওয়া থাকে এবং প্রিজারভেটিভ দেওয়া থাকে, যা শরীরের জন্য অনেক খারাপ এবং আমাদের ব্যাড কোলেস্টেরল অর্থাৎ এলডিএল বা লো ডেনসিটি লাইপোপ্রোটিনের পরিমাণ আশঙ্কাজনকভাবে বাড়িয়ে দেয়, যার কারণে হার্ট বুড়িয়ে যেতে পারে এবং হঠাৎ করে তার কার্যক্রম বন্ধ করে দিতে পারে। কাজেই আমাদেরকে সাবধান হতে হবে এবং আমাদের এই খাওয়া দাওয়া, খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। আমাদের ব্যালেন্সড ডায়েট খেতে হবে এবং সেটা যেন হয় ওই প্রোটিন, ফ্যাট, স্টার্চ, মিনারেল, ওয়াটার, ফাইবারের একটা অনুপাতিক সমন্বয়, সেটা হলো ব্যালেন্সড ডায়েট। এবং রাত জাগা আমাদেরকে বন্ধ করতে হবে। আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে এখন প্রায়
10-15 লক্ষ ইয়াং ছেলেপেলে রাত জেগে ফ্রিল্যান্সিং করছে। এই ফ্রিল্যান্সিংয়ের কারণে তারা ঘুমাতে পারে না। কাজেই এদের কিন্তু এই কাজটা তারা দিনের বেলা দিতে পারে, করে তারপরে সাবমিট করতে পারে। কিন্তু এই কাজটা যদি তারা রাতের বেলায় করে, ঘুমের ডিস্টার্ব করে, তাহলে তাদের কিন্তু শরীরে হার্টের স্বাস্থ্য খারাপ হতে থাকে এবং একসময় দেখা যাবে যে এই হার্টের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এবং ঘুম কিন্তু অত্যন্ত জরুরি জিনিস। এই ঘুমের যদি ব্যাঘাত ঘটে, আজকালকে জেনারেশনের ছেলেপেলেরা কিন্তু অনেক রাত জাগে। এই রাত জাগলেই কিন্তু আপনার হার্টের স্বাস্থ্য দুর্বল হতে থাকে। কাজেই আমরা সাবধান হব, আমরা খাদ্যাভ্যাস পরিবর্তন করব, আমরা ডিভাইস নিয়ে 1 ঘন্টা বা 2 ঘন্টার বেশি 24 ঘন্টার ভিতরে যেন আমরা না কাজ করি, এবং 3 নম্বর হলো আমরা যেন নিয়মিত 7-8 ঘন্টা ঘুম হয়, সাউন্ড স্লিপ হয়। আমরা ছোটোবেলায় পড়েছি আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। সেই হেলদি, ওয়েলদি এবং ওয়াইজ থাকার জন্য আমাদেরকে সেই ফর্মুলা আমাদেরকে অনুসরণ করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।